ডেকেছিলাম, আমি তো যতটুকু শুনেছি কোর্ট বলে যে সব মামলাগুলো নেক্সট মানডেতে শুনবো। আরো মামলা পাইপলাইনে আছে, সব মামলা ফাইল হবে, সব মামলা আগামী সোমবার শুনবো। ইন দি মিন টাইম সিবিআই কে যে ডিরেকশন দিয়েছিল সুপারনিউমারি পোস্টেড, সেটা সম্বন্ধে সেটা এখন স্টে করে দিয়েছে। কিন্তু দাদা এর জন্য দায় কার? এই যে আপনারাও বলেছিলেন যে 10 মিনিট এটা তো আপনি তো রিপাবলিক বাংলা, আপনি বিজেপির ফেভারে বলবেন, আপনি যতটুকু শুনতে যাচ্ছেন সেটুকু আমি বললাম। বড় বড় কথাবার্তা ছাড়ুন, এর দায় কি আপনার নয়? গদি মিডিয়ার জন্য কথা বলুন। কল্যাণদা, আজ রাতে কি আপনারও কি একটু উৎকণ্ঠা হবে না, গ্লানিবোধ কি হবে না কল্যাণদা? না সে হবে সোমবার দিনকে। তার জন্যই তো রাজ্য সরকার মামলা করেছে, উৎকণ্ঠা আছে বলেই তো রাজ্য সরকার মামলা করেছে। ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা, দ্বিচারিতা করছেন বিরোধীদের একটা বড় অংশ, যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক, আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক। যদি এখানে কোথাও কোনো ভুল থাকে, অন্যায় থাকে, তাদের শাস্তি হোক। যেখানে এসএসসি জানিয়ে দিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে কজনের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে আর বাকিদের নিয়োগ নিয়ে প্রশ্ন নেই। ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা, আমরা তার তীব্র নিন্দা করছি। যারা যোগ্য চাকরি প্রার্থী তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সরকার তাদের পাশে রয়েছে, আর শকুনের রাজনীতি করছে বিরোধীরা। এখন তৃণমূলের দলের নেতারা দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। এই এতগুলো চাকরি যদি চলে যায় তার দায় কে নেবে? এত টাকার লোভ কিসে সরকারের? কি প্রয়োজন ছিল অতিরিক্ত পোস্ট তৈরি করার? রাজ্য সরকার ভাবেনি যে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। রাজ্য সরকার যোগ্য ও অযোগ্যদের এমনভাবে মিশিয়ে দিয়েছে যে সব রকম ডাল একসাথে মিক্স করে তারপর যদি সেগুলোকে আলাদা করতে বলা হয়, সেটা ভাবুন তো করা সম্ভব? সুপ্রিম কোর্ট এবার রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে, তাহলে কি সুপ্রিম কোর্টকেও বলা হবে যে বিজেপির হয়ে রায় দিচ্ছে? দুর্নীতি করে ফেসে গেলে যেই বিপক্ষে রায় যাবে সেই বলবে সুপ্রিম কোর্ট বিজেপির হয়ে রায় দিচ্ছে। নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। ভুয়া ফাটালে কি না 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? যোগ্য ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে, আর যদি একটা দুটো কিছু ভুল থাকে বললে আমরা শুধরে নেবো, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা। আপনারা বুঝেছেন এই ঠগি পিসি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না। আপনারা বুঝেছেন ইনি 11-র আগে বলেছিলেন যে ডিএ আপনার অধিকার, চাকরি আপনার অধিকার, 6 মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেব। 21-এর আগে বলেছিলেন ডবল ডবল চাকরি। আজকে কি অবস্থা হচ্ছে? আজকে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি একটা পোরশন ছাড়া। এর জন্য দায়ীকে কি বলছেন? আমরা দায়ী। আপনি রাজনীতি করছেন। হাইকোর্টের জাজমেন্টে ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন। এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি। 5,400 এই অসীমা পাত্রর ভাইজি আছে। এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আমরা দায়ী নয়, কোর্ট দায়ী নয়, যারা কেস করেছেন লয়াররা দায়ী নয়। আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন? আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার? যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ওএমআর গুলোকে সব নষ্ট করলেন। যোগ্যকে অযোগ্যকে হলফনামাতে দিলেন না, দায়ী তো আপনি। আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন। আমরা আশা করি যেহেতু সুপ্রিম কোর্ট মামলা বিচারাধীন রেখেছেন, তারা যেভাবেই হোক
যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন আর অযোগ্যরা জেলে যাবেন। আপনারা সবাই জানেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করার মধ্য দিয়ে এই এসএসসির দুর্নীতি সামনে এসেছে। যে সংখ্যায় শিক্ষাকর্মী বা শিক্ষক আজকে নোটিফিকেশন হয়েছিল তার থেকে অতিরিক্ত নিয়োগ হয়েছে। এই নিয়োগকে বৈধ করার জন্য কবে ক্যাবিনেটের মিটিং হয়েছে? 5ই মে 2022 ওই দিন ক্যাবিনেটের মিটিং হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এবং পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয়, লয়াররা দায়ী নয়, আবেদনকারীরা দায়ী নয়, বিরোধীরা দায়ী নয়। দায়ী যদি কেউ হয় এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দায়ী। তাই আওয়াজ তুলুন যে সরকার বদলাতে হবে। তাহলে দর্শকেরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এসএসসি মামলাতেও কোনো স্থগিতাদেশ পড়ল না। আবারও বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার নেক্সট সোমবার। এবার নেক্সট সোমবারের দিকে তাকিয়ে চাকরি প্রার্থীরা। এই সরকার এতটাই অপদার্থ যে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও বলি দিয়ে দিল। আর হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি যেন বলেছিল যে 5 মিনিটে এই রায় স্টে হয়ে যাবে। কি হলো আজকে এই রায়? তিনি কি দায় নেবেন? এই টাকার ঘুষ হয়তো তার বাড়িতেও গেছে, তাই হয়তো এই তৃণমূলের হয়ে তিনি ওকালতি করেন। সেখানে ওএমআর সিট 10 বছর বা 12 বছর সংরক্ষণ করে রাখার কথা, কিন্তু এই সরকার 1 বছর সংরক্ষণ করে রেখেছিল, তাই তো জানা যাচ্ছে, কিংবা রেখেছিল কিনা তাও জানা নেই। আসলে দুর্নীতি করার জন্যই সেগুলিকে নষ্ট করে ফেলা হয়েছে। এই সরকার শুধুমাত্র 25,000 প্লাস চাকরি প্রার্থীদের জীবন ধ্বংস করেনি, এর সাথে সাথে যারা চাকরি দেয়নি এত বছর ধরে তাদেরও জীবন ধ্বংস করেছে। এটা স্বাভাবিক, যে সমস্ত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের চাকরি চলে যাবে তাদের জীবন কিভাবে চলবে, কিন্তু যারা এতদিন ধরে পরীক্ষা দেয়নি, দিনের পর দিন আশা করে বসে আছে, তাদের জীবন কিভাবে যাচ্ছে। শুধুমাত্র এই বলির পাঠা 25,000 প্লাস চাকরি প্রার্থীই নয়, একটা গোটা প্রজন্ম, যাদের প্রজন্ম এতদিন পর্যন্ত পরীক্ষায় দিতে পারেনি। এরা যেভাবে ভুগছে ঠিক একইভাবে যারা পরীক্ষা দিতে পারেনি এতদিন ধরে, কোনো নোটিফিকেশন বেরোয়নি, তাদেরকেও সেই একই দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর দায় কে নেবেন? রাজ্য সরকার কি নেবে? আর মুখ্যমন্ত্রী তো ভোট প্রচারে সবাই গিয়ে নিজের গলা ফাটিয়ে চিৎকার করে বেড়াবেন। আসলে মুখ্যমন্ত্রী ভোটের অঙ্কটা ভালোভাবেই জানেন যে 1000 টাকা দিয়ে কতগুলো মানুষ কেনা যাবে এবং একটা চাকরি দিলে কতগুলো যে মানুষ হাতছাড়া হয়ে যাবে সেটা তো বুঝতেই পারছেন। উনি এই জন্যই চাকরিগুলো সব বন্ধ করে দিয়ে ভাতা দিতে শুরু করে দিয়েছেন।